আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে একটি গোপন কথা বলবো। যেই কথাটা হয়তো আজ থেকে কেউ বলেনি বা হয়তো শুনেন নাই বলেছে অথবা বলেছে সেটা আমল করেননি। কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ইনশাআল্লাহ অনেকেই প্রশ্ন করে আমাদেরকে যে আমার মনের মানুষ রয়েছে, কাছের মানুষ রয়েছে, আমার স্বামী রয়েছে, আমার স্ত্রী রয়েছে, শ্বশুর-শাশুড়ি রয়েছে, ভাই ব্রাদার, বাবা, ছেলে, আমার একেবারে খুব ঘনিষ্ঠ। ঠিক আছে? এই যত ধরনের সম্পর্ক হোক না কেন যেগুলা বিচ্ছিন্ন হয়ে গেছে, এগুলোকে ঠিক করার জন্য ছোট্ট একটি আপনি আমল করতে পারেন। কি আমল বলবো? তাহলে দেখতে থাকুন ইনশাআল্লাহ। সময় বেশি নিব না। ইনশাআল্লাহ আলোচনা করব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, অনেকে প্রশ্ন করে থাকে যে আমার একজন প্রিয় মানুষ রয়েছে, আমার মনের মানুষ রয়েছে, আমার কাছের মানুষ রয়েছে, আমার স্বামী রয়েছে অথবা আমার একটা ছেলে মেয়ের সাথে আমার বিবাহ সম্পর্ক করব। এখন আমরা করতে পারতেছি না বা সে আমাদেরকে ভুলে চলে গেছে বা এরকম অনেক ধরনের নানান ধরনের প্রশ্ন করে থাকে। যাই হোক, সেটা স্বামী স্ত্রী হোক, আপনার মনের মানুষ হোক, যেই কেউ হোক না কেন, আপনি যদি একটি আমল করেন অর্থাৎ ২ রাকাত যদি আপনি নামাজ পড়েন, যে নামাজের কথা আমি বলে দিব এখন, গোপন কথা কিন্তু। এই ২ রাকাত যদি নফল এই ২ রাকাত যদি আপনি নামাজ পড়েন এবং যেইভাবে বলে দিব এইভাবে যদি পড়েন আর ওই ব্যক্তির নাম ধরে যদি সিজদায় গিয়ে আপনি দোয়া করেন, ১ সপ্তাহ আপনি আমল করেন ইনশাআল্লাহ ১ সপ্তাহের ভিতরে আপনার সাথে সে যোগাযোগ করবে। বলছি করবে মানে করবে। পরীক্ষিত আমল। আমরা এখন শীতকাল চলে, খুব কনকনে শীতকাল। আল্লাহ তাআলা অ্যা গভীর রাতে আল্লাহ তাআলা ১ম আসমানে চলে আসেন। এসে ডাক দেন বান্দাদেরকে। অনেক রহমত নিয়ে আসেন তিনি। হ্যাঁ, এরপরে ডাকতে থাকেন বান্দাদেরকে। এই সময় আপনি উঠে যাইবেন। অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আপনি উঠে ২ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। কিভাবে পড়বেন জানেন? ১ম রাকাতে সূরা ফালাক, সূরা ফালাক ৩ বার। ২য় রাকাতে সূরা ফালাক সূরা নাস ৩ বার অথবা ১ম রাকাতে সূরা ইখলাস ৩ বার। ২য় রাকাতে সূরা ইখলাস অ্যা অ্যা সূরা ফালাক ৩ বার। আমি আবার বলে দিচ্ছি। ১ম এ হয়তো সূরা ইখলাস ১ম রাকাতে ৩ বার, ২য় রাকাতে সূরা ফালাক ৩ বার অথবা ১ম রাকাতে সূরা ফালাক ৩ বার, ২য় রাকাতে সূরা নাস ৩ বার। এইভাবে যদি আপনি ২ রাকাত নামাজ পড়েন এবং নামাজ শেষে ১০০ বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি পড়বেন। ১০০ বার পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। এটি পড়ার পরে ২ টি ইসমে আযম পড়বেন। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এতটুকু। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ২ নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এই ২ টি। এটি পড়ার পরে আপনি সিজদার ভিতরে যাইবেন। সিজদায় গিয়ে আপনি দোয়া করবেন। যে ব্যক্তিকে আপনি ফিরে পেতে চান অথবা যে ব্যক্তিকে আপনার উপরে মনোনিবেশন করতে চান, আপনার দিকে আকৃষ্ট করতে চান, যে ভাষায় আপনি বলেন না কেন, যে ব্যক্তিকে চান, স্বামী হোক, বাবা হোক, ছেলে হোক, বউ হোক, যেই সম্পর্কের হোক না কেন ইনশাআল্লাহ ১ সপ্তাহে আমল করেন। ইনশাআল্লাহ সে ১ সপ্তাহের আগেই দেখবেন আপনার সাথে যোগাযোগ করতে পাগল হয়ে যাবে এবং যোগাযোগ করবে, ফিরে আসবে ইনশাআল্লাহ। এই নামাজ পড়েন। এই নামাজ পড়েই এইভাবে আমল করেন। আল্লাহ তাআলা আপনার মনের নেক মাকসাদ পূরণ করে দিবে। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।